ঘুমিয়ে ঘুমিয়ে যদি আপনি টাকা ইনকাম করতে চান আপনাকে এই ভিডিওটা দেখতেই হবে, কারণ এই ভিডিওটা আমি সাজিয়েছি 10টা টপ 10টা আইডিয়া নিয়ে, যে আইডিয়াগুলো আপনি ইমপ্লিমেন্ট করলে আপনি এই 10টা আইডিয়া যে কোনো একটা যদি আপনি ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন। আমি আশা করছি আপনি প্যাসিভ ইনকাম সম্পর্কে যথেষ্ট ধারণা রাখেন, যেহেতু এই ভিডিওটা আপনি শুরু করেছেন। তবুও একটু বলে রাখি যে প্যাসিভ ইনকাম হচ্ছে আপনি যে আয়টা আপনাকে প্রথম একটু কষ্ট করে যে আয়টা আপনাকে কাজ না করলেও কিছু রিটার্ন এনে দেয়, কিছু কিছু বেনিফিট এনে দেয়, সেটাই হচ্ছে প্যাসিভ ইনকাম। মানে আপনি ঘুমিয়ে আছেন, আপনার ঘুমের মধ্যেই কিন্তু ইনকামটা হচ্ছে। সো এগুলোই হচ্ছে প্যাসিভ ইনকাম। আমি টপ 10টা আয়ের কৌশল সাজিয়েছি এখানে, যে 10টা কৌশলে যে কোনো একটা যদি আপনি কোনো রকম করতে পারেন ভালোভাবে, আপনাকে মোটামুটি আপনি একটা সেটেল হয়ে যেতে পারবেন। সো এই আপনি জানেন যে আমার চ্যানেলটা হচ্ছে এই আর্থিক যে টিপসগুলো আছে, বিভিন্ন আর্থিক ব্যবস্থাপনার যে টিপসগুলো আছে সেগুলো নিয়েই এই চ্যানেলটা সাজানো। যদি আপনি এই টপিকগুলোতে ইন্টারেস্টেড থাকেন আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ ভবিষ্যতে এরকম আরও অনেকগুলো ভিডিও আসবে যেগুলো এই সম্পর্কীয়। সো আমি আশা করছি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন। আমরা দেখি এরপরে আমরা কি রেখেছি। টপ 10 আইডিয়ার মধ্যে আমরা প্রথম আইডিয়াটা কি রেখেছি আমরা একটু দেখি। আপনি ডিপিএস করতে পারেন যদি খুব বেশি রিস্ক না নিতে চান। ফিক্সড ডিপোজিট করতে পারেন, আপনার কিছু আপনার ব্যালেন্স আছে, আপনি এফডিআর করে রাখতে পারেন, যেটাতে হচ্ছে আপনার কোনো কষ্ট নাই, যে আপনার মূল টাকাটা থেকেই যাবে, আপনার মাসে মাসে রিটার্ন আসবে। এটা একটা ওয়ে হতে পারে, খুবই সিম্পল ওয়ে, এটা আমরা সচরাচর করে থাকি। যদি আমরা কোনো খুব রিস্কে কোনো ব্যবসায়ী যেতে না চাই, কোনো শেয়ার মার্কেটে যেতে না চাই, এটা আমরা করে থাকি। এটা কিভাবে করে আপনি কিন্তু এটা ছোট আকারেই শুরু করতে পারেন। ছোট বলতে ডিপিএস যে কোনো অ্যামাউন্টে শুরু করা যায়, 500 গুণিতক দিয়ে যে কোনো অ্যামাউন্টে শুরু করা যায়। আর ফিক্সড ডিপোজিট তো 50,000 থেকে শুরু করা যায়, আপনি চাইলে 50,000 দিয়েও কিন্তু শুরু করতে পারেন। তারপর হচ্ছে একটা মাসিক লভ্যাংশ আসে, আমরা সবাই জানি এটা খুবই কমন, এটা একদম সবাই করে এই দুইটা জিনিস। আমরা নেক্সট উপায়তে যাই। শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন আপনি চাইলে। শেয়ার বাজারে বিনিয়োগ বলতে আপনি আমাদের যে দুইটা শেয়ার মার্কেট আছে চট্টগ্রাম এবং ঢাকা, এই দুইটার মধ্যে আপনি যে কোনো একটাতে আপনার বিও অ্যাকাউন্ট খুলে আপনি কিন্তু কাজ শুরু করতে পারেন। কারণ এখানে শেয়ার বাজারে বিনিয়োগ করে রাখলে আপনাকে এমন না যে আপনাকে রেগুলার হচ্ছে ওখানে কি হচ্ছে না হচ্ছে এগুলো দেখতে হবে। আপনি একটা লং টার্ম রেখে দেন, 2-3 বছর রেখে দেন, 2-3 বছর পরে এটা ভাঙবেন, দেখবেন যে একটা ভালো একটা রিটার্ন আপনি পেয়ে যাচ্ছেন। অথবা এটাও হতে পারে যে শেয়ার বাজারে আপনি যদি রেগুলারও করতে চান, তাইলে মানে ট্রেডিংটা করতে চান, সেটাও কিন্তু করতে পারেন। কারণ রেগুলার শেয়ার কেনা বেচা এটাও কিন্তু এটা প্রফেশনাল হলে, মানে আপনি যদি ট্রেন্ড বুঝেন, শেয়ার বাজারে যদি একটু এক্সপার্ট হন, তাহলে কিন্তু এটা খুবই ভালো জিনিস, যে এখানে আপনি নিজেই বুঝতে পারবেন যে কখন আপনার শেয়ারটা বিক্রি করতে হবে, কোন শেয়ারটা কিনতে হবে, কারণ আপনি ট্রেন্ড দেখে বুঝতে পারবেন। 3 নম্বরে যদি আমরা রেখেছি হচ্ছে মিউচুয়াল ফান্ডে আছে, আপনি মিউচুয়াল ফান্ডে চাইলে বিনিয়োগ করতে পারেন। এটা হচ্ছে 3 নম্বরে রেখেছি। আমি যেগুলো আসলে সচরাচর মানুষ করে থাকে এগুলো আমি প্রথমে রেখেছি। শেষের দিকে হচ্ছে কিছু ইউনিক কিছু আছে, সেগুলো আপনি দেখতে পাবেন। তারপর হচ্ছে এটা যেহেতু মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ, যেটা যেহেতু কোনো সবগুলাই কম ঝুঁকিতে, আপনি যদি আয় করতে চান তাহলে কিন্তু এখানে করতে পারেন। তারপরে হচ্ছে এই তিনটাই মিউচুয়াল ফান্ড, শেয়ার বাজার এবং হচ্ছে ব্যাংক ডিপিএস এবং এফটিআর, এইগুলাই হচ্ছে খুবই কমন কিছু জিনিস। এগুলো আসলে যদি আপনি খুব বেশি রিস্ক নিতে না চান সেই ক্ষেত্রে আপনি এগুলাতে করতে পারেন। 4 নম্বরে আসি, একটু এক্সপেন্সিভ, রিয়েল এস্টেট মানে ভাড়ার ব্যবসা। সেটা হচ্ছে আপনি একটা বাসা করে দিলেন বা দোকান করে দিলেন, যেখান থেকে বাসা মানে প্রতি মাসে মাসে একটা ভাড়া আসে বা একটা রিটার্ন আসে। সো এটা কিন্তু আপনার কিছুই করতে হয় না, শুধু আপনি কাজটা করে দিয়েছেন, এটা আপনি এখন কাজ করেন না করেন ওখান থেকে কিন্তু আসতেই থাকবে। আর যদি আপনার কোনো জমি থাকে সেটা লিজ দিয়ে দিলেন, যে বছরের পর বছর এখান থেকে আসতে থাকবে, একটা ইনকাম আসতে থাকবে। 5 নম্বরে আমরা রেখেছি হচ্ছে ডিজিটাল কন্টেন্ট তৈরি। ডিজিটাল কন্টেন্ট তৈরি বলতে সেটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন, সেটা ফেসবুক বা ইনস্টাগ্রামে, যে এখন তো এটা হুলস্থুল হচ্ছে, প্রতি বাড়িতে বাড়িতে হচ্ছে এখন ইউটিউবের, প্রতিটি বাড়িতে। এমন কারো নাই যে মনে হয় ফেসবুকের মনিটাইজেশন অন হয় নাই। সো এখন তো এটা মানে খুবই কমন যে সবাই এখন কন্টেন্ট ক্রিয়েটার। আপনি চাইলে কিন্তু এটাও খুব ভালো একটা জায়গা, যে আপনি এটা যদি মনিটাইজেশন অন করতে পারেন এবং যদি রেগুলার যদি আপনার ভালো ভালো কিছু কন্টেন্ট আপলোড করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো একটা ফল আশা করতে পারেন। কারণ এই জিনিসগুলা কি হয়, এগুলা হচ্ছে আসলে কখন কোনটা ভাইরাল হয়ে যায় আপনি কিন্তু বুঝতে পারবেন না। আপনি কন্টেন্ট দিতে থাকেন, দেখবেন যে এক সময় আপনার এটা
পপুলারিটি পাবে। আপনি আপনি যদি কোনো রকম 1-2টা যদি ভিডিও যদি ভাইরাল করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে পেছনে ফিরে তাকাতে হবে না। এটা প্রচুর রিটার্ন আসে এখান থেকে, এবং এটা আপনি কাজ কিন্তু করছেন একবার, ভিডিও তৈরি করছেন একবার, এরপরে আপনাকে ওই ভিডিওর উপরেই কিন্তু যতই মানুষ দেখবে, যতই মানুষ এটাতে করবে, ইমপ্রেশন দিবে, এটাতে কিন্তু আপনার রিটার্ন আসতেই থাকবে। সো এই জিনিসটাও ভালো যে প্যাসিভ ইনকামের জন্য। 6 নাম্বার রেখেছি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে, আপনারা যদি না জেনে থাকেন, অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে জেনে নেবেন, কারণ এটা একটা যেহেতু অনেকের জন্য খুবই পুরাতন ওয়ার্ডটা, অনেকের জন্য শুনেছেন অনেকেই, এবং যদি কারো যদি নতুন হয়ে থাকে সেটা একটু ঘাটাঘাটি করবেন, কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং এখন খুবই জনপ্রিয় একটা ওয়ার্ড। সেটা অ্যামাজন আছে, আমাদের দারাজ আছে, অনেক ধরনের তারপরে অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি। মানে হচ্ছে আপনার মাধ্যমে কোনো প্রোডাক্ট সেল হওয়া এবং আপনাকে একটা পার্সেন্টেজ দেওয়া। এটাই হচ্ছে, আপনি হয়তো বা আপনার কোনো ভিডিওতে এই লিঙ্কটা, ওদের একটা অ্যাফিলিয়েট মার্কেটিং একটা লিঙ্ক দিয়ে দিলেন, বা আপনার একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য একটা ওদের মানে আপনার যে একটা লিঙ্ক আছে সেটা দিয়ে দিলেন, ওখানে যদি কেউ ক্লিক করে প্রোডাক্ট কিনে, ওই প্রোডাক্টের একটা পার্সেন্টেজ হচ্ছে আপনার অ্যাকাউন্টেই জমা হবে। এই ধরনের হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংগুলো। সো আপনি এগুলা কিন্তু ভালো, বিভিন্ন জায়গায় আপনার লিঙ্কটা শেয়ার করলেন, এটা একটা কমিশন আপনার ওখানে আপনার অ্যাকাউন্টে জমা হবে। সো এটা একটা ভালো জায়গা, ভালো জিনিস। আপনি যদি এখানে এক্সপার্ট হয়ে থাকেন, এটাও করতে পারেন। এখন আমাদের দারাজ, বাংলাদেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে দারাজ আছে, বাইরের আছে অ্যামাজন আছে, মানে অনেক ধরনের আছে। সো আপনি কিন্তু এগুলোও খুব সহজেই করতে পারেন। এরপরে যদি আমরা যাই অনলাইন কোর্স বা ইবুক তৈরি, যেটা হচ্ছে এখন হরহামেশা হচ্ছে, কেউ পারুক আর না পারুক, ইবুক একটা করে তৈরি করে ছেড়ে দিছে অনলাইনে, কিছু অ্যাডভার্টাইজিংয়ের জন্য ফেসবুকে কিছু টাকা দিয়ে দিছে, ডলার দিয়ে দিছে, সে অ্যাডভার্টাইজ করতেই আছে। সো এটা ওগুলো মানুষ কিনেও, মানে এখন আপনি চাইলে এটাও করতে পারেন। অনলাইন কোর্স তো এটা কি হয় যে বই কিন্তু একবার তৈরি করলে হয়, ভালো একটা বই যদি তৈরি করতে পারেন কোনো রকম, সেটা সেল করতে মানে এটা কিন্তু হাজার মানে সেল হয়, এটা প্রচুর সেল হয়। আর অনলাইন কোর্স যেটা আছে, যেটা আমরা অফলাইনে করে রেকর্ড করে হচ্ছে, রেকর্ডেড যে ভিডিওগুলো আছে সেগুলো দিয়ে একটা সাইট তৈরি করে, এটাও প্রচুর সেল হয়। আপনারা হয়তো দেখেন যে মাঝে মাঝে আপনার ওয়ালে অ্যাড আসে। সো আপনারা চাইলে কিন্তু এটাও খুব ভালো একটা জায়গা যে আপনারা তৈরি করবেন, আপনাদের স্কিল তৈরি করবেন, এবং হচ্ছে আপনারা বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে আপনারা এই ইবুকগুলো বিক্রি করতে পারে। কিছু জায়গা আছে যেগুলো বিক্রি করা যায়, এবং আপনারা কিন্তু চাইলে নিজেদের ওয়েবসাইট তৈরি করেও এই ইবুকগুলো বিক্রি করতে পারেন। এবং এটা একবার যদি আপনি তৈরি করে আপনার পোর্টাল বা কোনো একটা ওয়েবসাইটে যদি আপনি ডেভেলপ করতে পারেন, মানে রেখে দিতে পারেন, আপনি কিন্তু এটা মানে একবার তৈরি করে অনেকবার হচ্ছে এটা সেল করা যায়। সো এটাও একটা প্যাসিভ ইনকামের একটা জায়গা। আর ছবি বা ডিজাইন বিক্রি করা, এটাও খুবই পপুলার এখন আপনারা জানেন যে বিভিন্ন সাইট আছে যেখানে হচ্ছে ছবি বিক্রি করা যায়, শাটারস্টক আছে, ফ্রিপিক আছে, অনেক ধরনের আছে। সো আপনারা চাইলে কিন্তু এখানেও আপনাদের ছবি বা ডিজাইনগুলো বিক্রি করতে পারেন। এটা কি করে হচ্ছে, আপনি কিছু ছবি ওখানে আপলোড করবেন, একবার আপনি আপলোড করে দিয়েছেন, করে দেওয়ার পরে হচ্ছে তারা ওই ছবিটাকে ওদের ওয়েবসাইটে, যেমন আমি যদি বলি শাটারস্টকের কথা, শাটারস্টকে হচ্ছে আপনি আপনার ছবিটা একটা অ্যাকাউন্ট করে আপনি আপলোড করে দিলেন। এখন এমন একটা ইউনিক ডিজাইন দিলেন যেটা হচ্ছে আপনি মানুষকে অ্যাট্রাক্ট করে। সো এটা মানুষ যখন ডাউনলোড করতে যাবে তখন হচ্ছে শাটারস্টকের একটা লোগো থাকবে, তারপরে আপনাকে ওটা হচ্ছে একটা শাটারস্টক একটা দাম দিয়ে বিক্রি করবে ওই ছবিটা, তাকে ওই লোককে ওই সাইট থেকে বিক্রি করবে। সো ওই বিক্রি করার যে একটা টাকা আছে সেটার একটা পোরশন আপনিও পাবেন। সো এটা একবার বিক্রি হবে এমন না, এটা বারবার যখন কেউ যখন এটা বাই করতে চাইবে তখনই কিন্তু এটা শাটারস্টকে তাকেই বিক্রি করবে। সো এটা থেকেও এটা আসতে থাকবে, মানে টাকাটা আসতে থাকবে। সো এটাও একটা জায়গা যেখানে হচ্ছে আপনি প্যাসিভ ইনকাম করতে পারেন। এরপরে ছোট ব্যবসা যেমন ফ্র্যাঞ্চাইজি হতে পারে, সেটা পার্টনারশিপ হতে পারে। ফ্র্যাঞ্চাইজি বলতে কীরকম, যে আপনি আপনার এলাকার মধ্যে একটা ছোট দোকান নিয়ে কোনো একটা কিছু নিয়ে আপনি, এখন তো যদি উদাহরণ দিই, আপনার এলাকায় আছে এরকম একটা বলি, একটা সব এলাকায় আছে, স্বপ্নের কথা বললাম, স্বপ্ন হচ্ছে এখন সব জায়গায় ফ্র্যাঞ্চাইজি দিচ্ছে। আপনার জাস্ট একটা শোরুমের মতো নিয়ে বা একটা সুপার শপের মতো করে স্বপ্নের একটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে আসলেন, খুবই পপুলার, চলবে। সো এগুলোও কিন্তু এখন ফ্র্যাঞ্চাইজির বিজনেসও কিন্তু অনেক ভালো। ছোট্ট দোকানে শেয়ার বিনিয়োগ করেও করতে পারেন, পার্টনারশিপে লাভের অংশীদার হতে পারবেন। আপনাকে কাজ করতে হবে এমন, আপনার পার্টনার কাজ করবে, লাভের অংশটা আপনার ওখানে চলে আসবে। তারপর হচ্ছে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, এটা একটু স্কিলের দরকার আছে, বাট এরা যদি একটু খাটনি করতে পারেন, এখন জুবাইর ভাইকে আমি
আশা করছি আপনি চেনেন। মোবাইল অ্যাপ ডেভেলপারের সম্রাট বলা যায় বাংলাদেশের জন্য। সো একবার যদি আপনি কোনো অ্যাপ ডেভেলপ করে যদি প্লে স্টোরে দিতে পারেন, এখান থেকে কিন্তু আর্নিং আসতেই থাকবে। সো একটা অ্যাপ যদি আপনার পাবলিশড হয় এবং জনপ্রিয় করতে পারেন, আপনাকে আর পেছনের দিকে তাকাতে হবে না। সো এটাও একটা ভালো জায়গা যেখান থেকে আপনি ভালো রিটার্ন আর্ন করতে পারেন। আশা করছি এই জিনিসগুলা ব্যাংক বিনিয়োগ, রিয়েল এস্টেট, ডিজিটাল প্ল্যাটফর্ম, এই জিনিসগুলো যেগুলো বললাম এগুলো আমি যদি সামারি করি, এই জিনিসগুলোর উপর আপনি একটু যদি জোর দিয়ে যদি একটু কাজ করতে পারেন, যে কোনো একটাকে ফোকাস করে, আমার মনে হয় আপনি সামনের দিকে এগিয়ে যেতে অনেক বাধাই আপনাকে পার হতে খুব সাহায্য করবে। এই জিনিসগুলো যদি যে কোনো একটাকে ফোকাস করতে পারেন। অনেক অনেক ধন্যবাদ। আশা করছি এতক্ষণে লাইক দিয়ে দিয়েছেন, যদি ভালো লেগে থাকে শেয়ার করেছেন বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইবও করে দিয়েছেন। আপনি আমাকে লিখতে পারেন যে আপনি কোন পদ্ধতিটা, এখানে যে 10টা পদ্ধতি আমি দিয়েছি, আপনি কোন পদ্ধতি আসলে আপনার কাছে ভালো লেগেছে, আর যদি কোনো কিছু অ্যাড করতে চান সেটাও করতে পারেন। কমেন্ট বক্স আছে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবসময়।